ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি ঠাকুর ঘর দিয়ে। তো একবার দেখো, তোমরা দর্শন করে নাও। আমার কিন্তু সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর আজকের অতটা রান্নার চাপ নেই, ওর জন্য সকাল সকাল কিন্তু রান্নাঘরে আসিনি। সমস্ত কাজ বাজ সেরে তারপরে কিন্তু পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর তোমরা অনেকেই কিন্তু কমেন্টে জানাও যে তোমার টেবিলের নিচে অতগুলো বোতল কেন। তো বন্ধুরা, যেই পরিমাণে গরম পড়েছে, অতটা বোতল যদি আমি না রাখি আর আমার ছেলে ঘুরতে ফিরতে বলে জল দাও, ওই বোতলগুলো শুধুমাত্র ভরা হয় ছোট বোতলগুলো ওর জন্য। মানে ভরতে টাইম লাগে কিন্তু শেষ হতে টাইম লাগে না, জানো তো। জল খাবার তো যেহেতু শরীরের পক্ষে ভালো, ওর জন্য কিন্তু তোমরাও জল খাও বেশি বেশি করে। আর আমার তো সেই জলটা মানে বোতলে ভরতেই খুবই কষ্ট করে, ওর জন্য যখন ভরি বোতলগুলো একসাথে নিয়েই ভরি, বারবার খুসখুস করে ভরতে ভালো লাগে না। আর এই দেখো, আমাদের সকালের আজকের কিন্তু টিফিনে কী বলো তো, জল ঢালা ভাত। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, জল ঢালা ভাত, চপ আর পেঁয়াজ লঙ্কার চপ দিয়ে এখন মাখা হবে। আর জল ঢালা ভাতের সাথে খেতে না দারুণ লাগে। আর এই যেই পরিমাণে গরম পড়েছে, আর আজকে যেহেতু গরমও পড়েছে, তার গরমের শাস্তিটাও আসে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, এদিকে চপগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে, সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজের সাথে মাখা হলো। তো তোমরা কে কে এরকম জল ঢালা ভাত খেতে ভালোবাসো? আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে গরম, দুপুরের রান্নাটাও হালকা পাতলা দিয়েই করব, মানে এত গরম আর ভালো লাগছে না। তার জন্য এই জল ঢালা ভাত খেলাম সকালে। আর দুপুরে রান্না হয়েছে দেখো, পটল ভাজা, গোল গোল করে আলু ভাজা আর আমডাল করব। এই গরমের দিনে আমডাল খেতে কার না ভালো লাগে, সবারই কিন্তু ভালো লাগে। তো আজকের দুপুরের মেনুতে হচ্ছে এই। তাছাড়াও দেখো, মানে মশলার জিনিস খাবো না, তাও আমার পাশের ঘরে আমার দিদির জ্বালায় আমার আর শান্তি নেই। দেখো কত কিছু রান্না করে আবার দিয়ে গেছে, লোটে মাছ দিয়েছে, তো তোমাদেরকে দেখাবো। চলো, এখানে দেখো টক ডাল করছি আম দিয়ে। আর এটা কিন্তু ন্যাংরা আম দিয়ে আমি টক ডাল করছি। আর ন্যাংরা আম দিয়ে টক ডাল খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। ন্যাংরা আমের যে একটা সেন্ট আছে না সুন্দর, ওই সেন্টটা দিয়ে ডালে যখন দেওয়া হয় তখন দারুণ একটা সেন্ট বেরায়। ওই সেন্টটাই যেন খাওয়া হয়ে যায় টক ডাল দিয়ে ভাত। আর এইদিকে দেখো ভাত, তারপরে দেখো এই যে পাশের ঘরের দিদি লোটে মাছ দিয়েছে। আর এই তরকারিটা আমার আগের দিনের তরকারি, একটু রয়ে গেছিলো, সেটাই আবার বার করে নিলাম ফ্রিজ দিয়ে, নিয়ে একটু গরম করে নিয়েছি। আর এইদিকে দেখো পটল ভাজা, আলু ভাজা আর হচ্ছে টকের ডাল। এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আজকের মেনুটা কেমন হলো বলো তো? সকাল দিয়ে দুপুর পর্যন্ত বেশ ভালোই জমে গেছে। রাত্রেও এই খাবার, রাত্রে শুধু একটু ডিম ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে। ডাল থাকবে আর একটু ভাজা থাকবে। ছেলে আর আমি তো সব ভাজাগুলো খেতে পারবো না, তো একটু একটু থাকবে। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, বুঝতেই পারছো। তো দেখো, বিকালবেলাটা কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আকাশটা কী পরিমাণে লালচে লালচে ভাব, মানে এর আবহাওয়াটা প্রচুর কিন্তু খারাপ। সাবধান সবাই, কালবৈশাখী কিন্তু ধেয়ে আসছে। যে প্রচুর পরিমাণে গরম পড়েছে, ঘরে তো থাকতেই পাচ্ছি না। তোমরা অনেকেই জানো যে অ্যালবেস্টার ঘর, রোদ্দুরের গরমে থাকাটা কতটা কষ্টকর। তো যখন একটু রোদ্দুরটা চলে যায় তারপরে চলে আসি ছাদে। এই ছাদেই হচ্ছে দিনটা কাটে। কোনো দিন ছাদ বলতে কি একটু ব্যালকনি মতন। কোনো দিন রাতে তো কারেন্ট থাকে না, সেই সময় আমাদের এই ছাদে এসেই রাত কাটাতে হয়। কিছু করার নেই, এইভাবেই চলছে আমাদের জীবনটা। তো কি বলবো, এখানে বসে বসে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর বেশ বিকালবেলাটা না ছাদে বসতে কিন্তু বেশ ভালো লাগে। পাখিগুলো কোলাহল করতে করতে তাদের নিজেদের বাসায় ফেরে, তারপর সূর্য অস্ত যায়, এগুলো দেখতে না দারুণ লাগে। তো বসে বসে ফোনও ঘাঁটা হয়, ফোন নিয়েও একটু ব্যস্ততা থাকি। আর তার মধ্যেও কিন্তু এই খোলা পরিবেশে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কমেন্টে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু প্রচুর পরিমাণে লাল হয়ে আছে।
মানে এর আবহাওয়াটা প্রচুর পরিমাণে খারাপ, কিন্তু এখনও পর্যন্ত গুমসানি একটা গরম দিচ্ছে। হাওয়া বাতাস তো খুবই কম, দেখতেই পাচ্ছ গাছপালা কিন্তু নড়ছেই না। তাও প্রকৃতির হাওয়া বাইরের মধ্যে মানে খোলা আকাশের নিচে একটা অন্যরকম আবহাওয়া, ওই কারণে কিন্তু ছাদে চলে এসেছি। আর ঘরে তো পাখা ছাড়া তো চলাই যাচ্ছে না, আর পাখা চালালে যেন একটা গরম হাওয়া নামছে, ওই কারণে আর ঘরে বসতে পারলাম না, চলে আসলাম ছাদে। তো ছাদে একটু দিন কাটালাম। আর তারপরে দেখো কি অবস্থা, পুরো প্রচুর ঝড় উঠে গেছে, কালবৈশাখীর ঝড়, মানে কি বলবো। আর ঘর দৌড় পুরো ধুলোই ধুলো, চোখে মুখে চলে যাচ্ছে। তো সবাই সাবধান। আর এখন বেশ কয়েকদিন ধরেই বিকালে বিকালে করে এইগুলোই হচ্ছে, মানে রাত্রের দিকে সন্ধ্যের দিক দিয়ে প্রায় দিন শুরু হচ্ছে। তো সবাই সাবধানে থাকবে, তাড়াতাড়ি সবাই পারলে ঘরে ঢুকে যাবে। প্রায় বিকালবেলাটাই কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু এই ঝড়টা হচ্ছে। তো সবাই সাবধানে থাকবে। দিন একদম পুরো কালবৈশাখী ঝড়। সবাই দেখতেই পেলে কত পরিমাণে ঝড় উঠেছে, ঝড়ের আওয়াজটাও তোমরা পেলে। তো তোমাদের আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, বেশি বড় করলাম না ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার পাশে থেকো, যেইভাবে তোমরা আসো ওইভাবেই আমার পাশে থেকো, আমিও সবার পাশে আসি। চাইলে তোমরা যারা এখনও পর্যন্ত লাইক করোনি আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও প্লিজ। আর কমেন্টটা শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কালবৈশাখীর ঝড় থেকে সবাই সাবধানে থাকবে। আর আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।